يا ربي لك الحمد كما ينبغي لك لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم على محمد وعلى آله وأصحابه وبارك. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: كلكم يدخلون الجنة إلا من أبى. قالوا: من أبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به. أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. শেরপুর হযরত শাহ সুফি সৈয়দ মীর শাহাবুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সদকায়ে জারিয়ার উপলক্ষে আয়োজিত 3 দিনব্যাপী তাফসীর এখন সময় রাত 9:15 চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অপেক্ষারত আমার মা বোনেরা, বিশেষত আমার যুবক ভাইরা, প্রথমেই আমি আপনাদের চিন্তার জগৎকে নাড়ানোর জন্য 3টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রথম বিষয় হল, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকর, আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আ'আজ্জানা বিল ইসলাম। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে বলেন, ইয়া আবা সুফিয়ান, লাকাদ জিতু ইলাইকুম বিকারামাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আবু সুফিয়ান, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার সম্মান যেখানে লুকায়িত, আখিরাতের ইজ্জত, আখিরাতের সম্মান যেখানে লুকায়িত, সে ঈমানের দাওয়াত নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। যে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তার বহু নবীকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন।
যে ঈমান টিকাতে গিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত মরুভূমির ভিতরে নিদারুণ নির্যাতন স্বীকার করেছেন। যে ঈমান টিকাতে গিয়ে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির কাষ্ঠে ঝুলেছেন। যে ঈমান টিকাতে গিয়ে হযরত সুমাইয়া লজ্জাস্থানে নেজা দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে শাহাদাত বরণ করেছেন। সেই ঈমান আল্লাহ আমাদেরকে দান করেছেন বিনা দরখাস্তে। এজন্য বলি আলহামদুলিল্লাহ। যে ঈমানের মূল্য আল্লাহর কাছে আকাশ জমিন এবং এর ভিতরে যা কিছু আছে, অগণিত অসংখ্য ফেরেশতা, আকাশের লক্ষ লক্ষ তারকা গ্যালাক্সি, চাঁদ সূর্য, জমিনের উপর যা কিছু আছে, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিশাল বিশাল অট্টালিকা, কারখানা, মিল, জমিনের নিচে যা কিছু আছে, সম্পদের খনি, সোনার খনি, রূপার খনি, তেলের খনি, গ্যাসের খনি, সমস্ত সম্পদের দাম একটা কাগজের পাতার ভিতরে মোট হিসাব করে লেখে, আরেকটা ছোট্ট কাগজের টুকরার ভিতরে ঈমানের শিরোনাম লা ইলাহা ইল্লাল্লাহ লেখেন। লা ইলাহা ইল্লাল্লাহর ভারে সমস্ত সম্পদ পড়ে যাবে। সেই ঈমান আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য পড়ি আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় যে বিষয়টা আমি আপনাদের চিন্তার জগতে না দিতে চাই সেটা হলো, বিনা দরখাস্তে এই ঈমান পাওয়ার পাশাপাশি আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। হাদিসের মধ্যে এসেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, হে আল্লাহ, ইব্রাহিমকে আপনি খলিল বানিয়েছেন, মূসাকে আপনার কালিম বানিয়েছেন, দাউদ আলাইহিস সালামের হাতে লোহাকে নরম করে দিয়েছেন, ঈসা আলাইহিস সালামের মুজিজা হিসাবে মৃত ব্যক্তিকে জিন্দা করার মুজিজা দান করেছেন, আমাকে কি দিয়েছেন? মা জাআলতানি লি মা জাআলতানি। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনাকে এই সকলকে যা দিয়েছি তার চাইতে উত্তমটা দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ যখন হযরত আদম আলাইহিস সালামের যুগে ছিল, তখন ছিল আদম সফিউল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, পাশে ছিল খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মূসা আলাইহিস সালামের যুগে লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, পাশে ছিল মূসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের যুগে লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, পাশে ছিল ঈসা রূহুল্লাহ। অর্থ হলো, এক নবী আসার সাথে সাথে যেমন ভাবে এক অফিসার চেঞ্জ হলে তার নাম প্লেট পাল্টে যায়, ঠিক তেমনি ভাবে এক নবী আসার সাথে সাথে কালিমার চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। আমাদের নবী যখন এসেছে তখন তার সাথে লেগেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনাকে আমি যে পুরস্কার দান করেছি সেটা হলো আমার নামের সাথে আপনার নাম
আমি যতদিন থাকবো ততদিন পর্যন্ত উচ্চারিত হবে। আপনার নাম আছে কালিমাতে, আমার নাম আছে কালিমাতে, আপনার নাম থাকবে কালিমাতে। আমার নাম আছে নামাজে, আপনার নাম থাকবে নামাজে। আমার নাম আছে আজানে, আপনার নাম থাকবে আজানে। আমার নাম আছে আলোতে, আপনার নাম থাকবে আলোতে। আমার নাম আছে বাতাসে, আপনার নাম থাকবে বাতাসে। আমার নাম আছে আসমানে, আমার নাম আছে আসমানে, আপনার নাম থাকবে আসমানে। আমার নাম আছে প্রথম আসমানের গেটে, আপনার নাম থাকবে প্রথম আসমানের গেটে। আমার নাম আছে দ্বিতীয় আসমানের গেটে, আপনার নামও আছে দ্বিতীয় আসমানের গেটে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের গেটে আমার নাম আছে, আপনার নাম আছে। আমার নাম কিয়ামতের ধামাকা হয়ে যাবে, মিটবে না। আপনার নাম কিয়ামতের ধামাকা হয়ে যাবে, মিটবে না। আমার নাম থাকবে কিয়ামতের জগতে, আপনার নাম থাকবে কিয়ামতের জগতে। আমার নাম আছে হাসরের ময়দানে, আপনার নাম থাকবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে আমার সিংহাসন আরশে আজিম, আপনার সিংহাসনের নাম মাকামে মাহমুদ। আমার নাম আছে জান্নাতের দরজায়, আপনার নাম থাকবে জান্নাতের দরজায়। আমার নাম আছে জান্নাতের ফুলে, আপনার নাম থাকবে জান্নাতের ফুলে। আমার নাম আছে জান্নাতের ফলে, আপনার নাম থাকবে জান্নাতের ফলে। আমার নাম আছে হুরের কপালে, আপনার নাম থাকবে হুরের কপালে। যেখান পর্যন্ত আমি রবের খোদাইগিরি, সেখান পর্যন্ত আপনি নবুর সালাম। আল্লাহ আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়েছেন, এজন্য আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই দুইটা নিয়ামত পাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে কি দরখাস্ত করেছি? ঈমানদার হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। তৃতীয় যে চিন্তাটা আপনাদের অন্তরে জাগাতে চাই সেটা হলো আল্লাহ প্রচন্ড রকমের অহংকার। আল্লাহর অহংকার বোঝানোর জন্য হাদিসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি বেঈমান হয়ে যায়, আল্লাহর বড়ত্বে বিন্দু পরিমাণ ক্ষতি হয় না। দুনিয়ার সমস্ত মানুষ যদি ঈমানদার হয়ে যায়, আল্লাহর বড়ত্বে বিন্দু পরিমাণ বাড়ে না। আমার শেখ ও মুর্শিদ জুলফিকার আহমদ নকশবন্দি তিনি বলেন, আল্লাহর অহংকার বোঝানোর জন্য দুটো ঘটনাই যথেষ্ট। একটা ঘটনা হলো, 1000 বছর ইবলিস ইবাদত করার পর আল্লাহ তাকে বলে দিলেন, তোমার ইবাদতের আমার দরকার নাই। বনি ইসরাইলের আলেম বালআম বাউরা 300 বছর ইবাদত করার পর আল্লাহ বলে দিলেন, তোমার ইবাদতের আমার দরকার নাই। অথচ বেঈমানের এই যুগে, নাস্তিকতার এই যুগে, কুফরির এই যুগে যে পরিমাণ আমরা আমাদের জীবনে ইহুদি খ্রিস্টানের ভিসা লাগিয়ে রেখেছি, যে পরিমাণ আমরা ইহুদি খ্রিস্টানের অনুসরণ করে যাচ্ছি, যে পরিমাণ আমরা তাদের তাবেদার হয়ে গিয়েছি, যে পরিমাণ আমরা তাদের পা চাটা শুরু করে দিয়েছি, আমাদের এই কর্মকাণ্ড অপরদিকে আল্লাহর অহংকার। একদিকে আমাদের এই কর্মকাণ্ড, অপরদিকে আল্লাহর এই অহংকার। দুটাকে মিলালে আমরা ঈমানদার থাকার কথা নয়। দুটাকে মিলালে আল্লাহ আমাদেরকে কত আগেই বেঈমান বানিয়ে দেওয়ার উপযুক্ত হয়ে আছি আমরা। এর পরেও
এই নাস্তিকতার এই যুগে, নাস্তিকতার এই পরিবেশে, বেঈমানির এই যুগে, বেঈমানির এই পরিবেশে আল্লাহর এই প্রচন্ড অহংকার থাকা সত্ত্বেও তার রাগকে হজম করে তিনি তার গোস্বাকে গিলে ফেলে আমাদেরকে ঈমানদার হিসাবে রেখেছেন। এজন্য সবচাইতে বড় শুকরিয়ার বিষয় হলো এটা যে আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে ঈমান দান করেছেন, বিনা দরখাস্তে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আবার আল্লাহর প্রচন্ড অহংকার থাকা সত্ত্বেও আর আমরা আল্লাহর নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে ঈমানের উপর টিকিয়ে রেখেছেন। এজন্য এবার অন্তরের অন্তঃস্থল থেকে যে পরিমাণ শক্তি আছে এই পরিমাণ শক্তি খরচ করে আল্লাহর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনের ইতিহাসকে বলা হয় সিরাতুন নবী। দুনিয়ার যত খাজানা আছে, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, সফলতার খাজানা আল্লাহর হাতে, ইজ্জতের খাজানা আল্লাহর হাতে, সম্মানের খাজানা আল্লাহর হাতে, নিরাপত্তার খাজানা আল্লাহর হাতে, রিজিকের খাজানা আল্লাহর হাতে, শান্তির খাজানা আল্লাহর হাতে, জীবনের খাজানা আল্লাহর হাতে, মরণের খাজানা আল্লাহর হাতে। যত খাজানা আছে সমস্ত খাজানার মালিক আল্লাহ। আল্লাহ হলেন মালিকুল মুলক, সমস্ত বাদশার বাদশা। এখন সময় দুনিয়াতে আমরা এসেছি 9:30 আমাদের ইচ্ছায় এসে আসি নাই, আমাদেরকে আল্লাহ পাঠিয়েছি। আমরা যখন এই দুনিয়াতে এসেছি আল্লাহর কাছে বলি নাই যে আল্লাহ আমরা দুনিয়াতে আসতে চাই, আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ। দুনিয়াতে আসার পর মানব জাতি মরণকে ঠেকানোর জন্য কত হাসপাতাল তৈরি করেছে, কত ডাক্তার তৈরি হয়েছে, কত ল্যাবরেটরি তৈরি হয়েছে, কত ফার্মেসি তৈরি হয়েছে, কত ওষুধ কোম্পানি তৈরি হয়েছে। সমস্ত আঞ্জাম থাকা সত্ত্বেও কেউ তার মরণটিকে ঠেকাতে পেরেছে না। তাহলে বোঝা গেল এই জীবনও আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মরণও আল্লাহ আমাদেরকে দিবেন। জীবনের খাজানা আল্লাহর হাতে, মরণের খাজানা আল্লাহর হাতে। যিনি এই সমস্ত খাজানার মালিক, তার থেকে নেওয়ার একটা পদ্ধতি আমরা ঠিক করেছি, আরেকটা পদ্ধতি আমরা দিয়েছি। এই খাজানা থেকে নেওয়ার একটা পদ্ধতি আমরা ঠিক করেছি, খাও দাও কামাও ফুর্তি করো, এর মাধ্যমেই নিরাপত্তার খাজানা থেকে নিরাপত্তা নেওয়া যাবে। কামাও, ইনকাম করো, পয়সা কামাও, পয়সা করো, পয়সাওয়ালা হও, এর মাধ্যমে শান্তির খাজানা থেকে শান্তি নেওয়া যাবে। সফলতার খাজানা থেকে সফলতা নেওয়া যাবে, এর মাধ্যমে কামিয়াবির খাজানা থেকে কামিয়াবি নেওয়া যাবে, ইজ্জতের খাজানা থেকে ইজ্জত নেওয়া যাবে। আল্লাহ বলেন না, আনতা তুরিদ ওয়া আনা উরিদ, আমার খাজানা থেকে নেওয়ার জন্য তুমি একটা প্রোগ্রাম করো, আমি একটা প্রোগ্রাম। আর লা ইয়াকুনু মা তুরিদ ওয়া ইয়াকুনু মা উরিদ, তুমি যে প্রোগ্রাম করো সেটা হয় না। ফিরআউন প্রোগ্রাম করেছিল ইজ্জতের খাজানা থেকে ইজ্জত নিতে হলে ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। আল্লাহ ওই ক্ষমতার ভিতরেই তাকে বেইজ্জতি করে ছাড়লেন। কারুন প্ল্যান করে রেখেছিল ওই ইজ্জতের খাজানা থেকে ইজ্জত নিতে হলে সম্পদ কামাইতে হবে। আল্লাহ ওই সম্পদ দ্বারাই তাকে বেইজ্জতি করেছেন। আল্লাহ বলেন, তুমি একটা প্রোগ্রাম করো, আমি একটা প্রোগ্রাম করি। তুমি যে প্রোগ্রাম করো সেটা হয় না, আমি যা প্রোগ্রাম করি সেটা হয়।
তুমি যে প্রোগ্রাম করো সেটা যদি হতো, তাহলে তোমার দাঁত যখন নড়বড় হয়ে যায় তুমি ঠেকাতে পারে না কেন? তোমার চুল যখন পেকে যায় তোমার ডাক্তার কেন ঠেকাতে পারে না? তুমি যখন অসুস্থ হয়ে যাও তোমার হসপিটাল কেন ঠেকাতে পারে না? তুমি যখন বিছানায় শুয়ে পড়ো তখন ডাক্তার কেন ঠেকাতে পারে না? যখন তুমি কবরে চলে যাও তখন তোমার ডাক্তার কেন ঠেকাতে পারে না? হসপিটাল কেন ঠেকাইতে পারে না? বোঝা গেল তুমি যে প্রোগ্রাম করো সেটা হয় না, আমি যে প্রোগ্রাম করি সেটা হয়। আর আমার প্রোগ্রাম হলো আমার খাজানা থেকে ইজ্জতের সাথে নেওয়ার একটা তরিকা আছে, আর বেজ্জতির সাথে নেওয়ার একটা তরিকা আছে। ইজ্জতের নেওয়ার সাথে নেওয়ার যেই তরিকা, সেই তরিকার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার খাজানা থেকে যদি তুমি ইজ্জতের সাথে নিতে চাও তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপন করে নাও। আমার খাজানা থেকে, নিরাপত্তার খাজানা থেকে তুমি যদি ইজ্জত নিতে চাও মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপন করে নাও। আমার শান্তির খাজানা থেকে যদি তুমি ইজ্জত নিতে চাও মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপন করে নাও। আমার রিজিকের খাজানা থেকে যদি তুমি ইজ্জত নিতে চাও, রিজিক নিতে চাও মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপন করে নাও। আমার সফলতার খাজানা থেকে যদি ইজ্জত নিতে চাও মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপন করে নাও। আর আখিরাতের খাজানা জান্নাত যদি তুমি পেতে চাও মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপন করে নাও। জাহান্নামের দরজা যদি তুমি বন্ধ করতে চাও মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপন করে নাও। জান্নাতের দরজাকে যদি খুলতে চাও মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপন করে নাও। হুরের খাজানা থেকে যদি হুর পেতে চাও মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপন করে নাও। জান্নাতের নিয়ামতের খাজানা থেকে যদি তুমি নিয়ামত পেতে চাও মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপন করে নাও। জাহান্নামের আগুনকে যদি নিভাতে চাও মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপন করে নাও। পুলসিরাত যদি পড়ে দিতে চাও মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপন করে নাও। আমাকে যদি দেখতে চাও মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপন করে নাও। আল্লাহর খাজানা থেকে নেওয়ার একমাত্র পদ্ধতি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আর আপনার জীবনে আপন করে নেওয়া। আল্লাহর খাজানা থেকে নেওয়ার আর দ্বিতীয় কোনো পদ্ধতি নেই। একমাত্র পদ্ধতি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন করে নেওয়া। আল্লাহর খাজানা থেকে আমরা সরাসরি নিতে পারি না কেন? কারণ আমরা অপবিত্র, আল্লাহ পবিত্র। আমরা অসম্পূর্ণ, আল্লাহ সম্পূর্ণ। আমরা সৃষ্টি, আল্লাহ স্রষ্টা। আমাদের দোষ আছে, আল্লাহ নির্দোষ। এজন্য আল্লাহর মাধ্যম হিসাবে নবীদেরকে ব্যবহার করেন আল্লাহর খাজানা থেকে নেওয়ার জন্য। কেন? নবীদের সাথে আল্লাহর সাথেও মিল আছে, বান্দার সাথেও মিল আছে। কারণ নবীরা এসেছেন আল্লাহর পক্ষ থেকে বন্দাগণের দিকে, এসেছেন আল্লাহর পক্ষ থেকে বান্দাগণের দিকে। আল্লাহর পক্ষ থেকে এসেছেন বিদায় তাদের সম্পর্ক আল্লাহর সাথে। বান্দাগণের দিকে এসেছেন বিদায় তাদের সম্পর্ক বান্দার সাথে। সেজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী মানুষ। সুতরাং যে ব্যক্তি সমস্ত নবীকে মানুষ বলবে না, নূর বলবে, সেও মূলত আল্লাহর উদ্দেশ্য বুঝতে পারেনি। এজন্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দ্বিতীয় আকীদা হলো নবীগণ নির্দোষ। কারণ দোষী বান্দা নির্দোষ আল্লাহর কাছ থেকে নিতে হলে, অপবিত্র বান্দা পবিত্র আল্লাহর কাছ থেকে নিতে হলে তাদের মধ্য থেকে একজন পবিত্র মানুষকে ব্যবহার করতে হবে ভায়া হিসাবে। না হয় পবিত্র আল্লাহর কাছ থেকে নেওয়া যাবে না, না হয় নির্দোষ আল্লাহর কাছ থেকে নেওয়া যাবে না। আর ভায়া হিসাবে যারা ব্যবহার হন তারা হলেন নবীগণ। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত দুইটা আকীদা পোষণ করে, এই মর্মে দুইটা আকীদা পোষণ করে। এক নম্বর আকীদা হলো নবীগণ মানুষ, দুই নম্বর আকীদা হলো নবীগণ নির্দোষ। যারা মানুষ নবীগণকে মানুষ মনে করে না,
তারাও মূলত আল্লাহর উদ্দেশ্য বুঝে নাই। আর যারা নবীগণকে নির্দোষ মনে করে না, তারাও মূলত আল্লাহর উদ্দেশ্য বুঝে না। আল্লাহর কাছ থেকে সরাসরি আমরা নিতে পারি না বিধায় আল্লাহ নবীগণকে ব্যবহার করেছেন যারা নির্দোষ, যারা মানুষ। মানুষ হিসাবে আমাদের সম্পর্ক নবীগণের সাথে আছে, আর নির্দোষ হিসাবে নবীগণের সম্পর্ক আল্লাহর সাথে আছে। নবীগণের সম্পর্ক একদিকে আমাদের সাথে, একদিকে আল্লাহর সাথে। এজন্যই তিনি এসেছেন আল্লাহর কাছ থেকে আমাদের দিকে, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে, আল্লাহর কাছ থেকে আমাদের দিকে, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এসে আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক জড়িয়ে দিয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক জড়িয়ে দিয়েছেন, যার মাধ্যমে, তার নাম হলো নবুয়ত। তার নাম, কথা কি কঠিন হয়ে যাচ্ছে? আল্লাহর সাথে বান্দার সাথে নবীগণ যেই সম্পর্কের মাধ্যমে, যে সুতার মাধ্যমে আমাদেরকে সম্পর্ক জুড়ে দিয়েছেন, সেই সুতার নাম হলো, সে ভায়ার নাম হলো, সে লাইনের নাম হলো নবুয়ত। আর আমাদের নবুয়তের জীবন হলো সর্বমোট 23 বছর। কত বছর? তন্মধ্য থেকে 13 বছর হলো মক্কায়, 10 বছর হলো মদিনায়। এই 23 বছরের জিন্দেগিকে সিরাতুন নবী বলা হয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হিসাবে যে জীবনটা যাপন করেছেন, তার নাম হলো নবুয়তি জীবন। আর নবুয়তি জীবনকে সিরাতুন নবী বলা হয়। বাকি 23 বছরের আগের জীবন, 23 বছরের আগের জীবন 40 বছর পর্যন্ত হলো দালাইলুন নবুওয়াহ, নবুয়তের দলিল। এর আগের জীবন হলো মিলাদুন নবী। সুতরাং আমাদের নবীর গোটা জীবনকে 3 ভাগে ভাগ করা যায়। নম্বর 1, জন্মকালের সময়, আরবিতে যাকে বলা হয় মিলাদুন নবী। নম্বর 2, জন্মের পর থেকে নবুয়তের আগের সময়, আরবিতে যাকে বলা হয় দালাইলুন নবী। নম্বর 3, নবুয়তের পর থেকে মরণকাল পর্যন্ত, আরবিতে তাকে বলা হয় সিরাতুন নবী। সুতরাং মিলাদুন নবী, দালাইলুন নবী, সিরাতুন নবী আমাদের নবীর জীবনের মৌলিকভাবে 3টি অংশ। একটি অংশের নাম মিলাদুন নবী, দ্বিতীয় অংশের নাম দালাইলুন নবী, আর তৃতীয় অংশের নাম সিরাতুন নবী। মিলাদুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। দালাইলুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার দলিল সমূহের জীবন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নবী হওয়ার পরের জীবন। মিলাদুন নবী, দালাইলুন নবী, সিরাতুন নবী। মিলাদুন নবী, দালাইলুন নবী, সিরাতুন নবী। একজন মানুষ যখন সফল জীবন যাপন করার পর ইন্তেকাল করে, কথার কথা আপনাদের মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান অথবা জিয়াউর রহমান ইন্তেকাল করার পর তার জীবনী যদি লেখা হয়, জীবনী তো মূলত উদ্দেশ্য থাকে তার প্রেসিডেন্টকালীন সময়, প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি কেমন জীবন যাপন করেছেন, কি কাজ করেছেন, কি কাজ করেন নাই, কি পদক্ষেপ নিয়েছেন, কি পদক্ষেপ নেন নাই। কিন্তু জীবনী যখন লেখা হয়, যদিও উদ্দেশ্য থাকে সেটা, কিন্তু লেখার সময় তার জন্মকাল থেকেই লেখা শুরু হয়। এজন্য
মিলাদুন নবী এবং দালাইলুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার দলিল সমূহ যদিও সিরাতুন নবীর মূল অংশ নয়, তবে সিরাতুন নবী মূল বিষয় হলো সিরাতুন নবীর আলোচনাতে এগুলো চলে আসে। যেমন ভাবে একজন প্রেসিডেন্টের জীবনী লেখার সময় মূল উদ্দেশ্য হলো প্রেসিডেন্টকালীন জীবন, কিন্তু জন্ম বৃত্তান্ত সহ প্রাসঙ্গিক আলোচনা তার জীবনী লেখার সুবিধার্থেই চলে আসে। ঠিক তেমনি ভাবে মিলাদুন নবী এবং দালাইলুন নবী মূল উদ্দেশ্য হলো সিরাতুন নবী, কিন্তু মিলাদুন নবীর আলোচনা এবং দালাইলুন নবীর আলোচনা সিরাতুন নবীর আলোচনার ভূমিকা হিসাবেই এমনিতেই চলে আসে। এই আলোচনা থেকে বোঝা গেল মূলত সিরাতুন নবী হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের নাম। যদিও মূলত সিরাতুন নবী হলো তার নবুয়তের জিন্দেগির নাম, কিন্তু যেহেতু সিরাতুন নবী বুঝতে হলে মিলাদুন নবী আসবে, যেহেতু সিরাতুন নবী বুঝতে হলে দালাইলুন নবী আসবে, সুতরাং সিরাতুন নবী হলো মিলাদুন নবী, দালাইলুন নবী, সিরাতুন নবী সবটাকেই একসাথে বলা হয় সিরাতুন নবী। কাজেই মিলাদুন নবী এবং সিরাতুন নবীর মধ্যে পার্থক্য কি? একজন মানুষের গোটা জীবনের মাঝে আর তার জন্মদিনের মাঝে যেই পার্থক্য, মিলাদুন নবী এবং সিরাতুন নবীর মাঝে সেই পার্থক্য। একজন মানুষের গোটা জীবনের মধ্যে যেমনি ভাবে তার জন্মকালের সময়টাও চলে আসে, ঠিক তেমনি ভাবে সিরাতুন নবীর আলোচনাতে মিলাদুন নবীও চলে আসে। সুতরাং মিলাদুন নবী এবং সিরাতুন নবীর মধ্যে এক নম্বর পার্থক্য হলো একজন মানুষের গোটা জীবন আর তার জন্মদিনের মাঝে যে পার্থক্য। সিরাতুন নবী হলো নবী আলাইহিস সালামের গোটা জীবন, মিলাদুন নবী হলো তার জন্মদিন। সুতরাং সিরাতুন নবী এবং মিলাদুন নবীর মাঝে সেই পার্থক্য নম্বর 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন ছিল 63 বছরের। জন্ম কি 63 বছর কাল ব্যাপী হয়েছে না একদিনে হয়েছে? জন্ম হয়েছে একদিন, তার গোটা জীবন ছিল 63 বছরের। 63 বছরের ভিতরে ওই একদিন আছে কিনা? সুতরাং 63-র ভিতরে যেমন ভাবে এক আছে, 63 আর একের মাঝে যেই পার্থক্য, 63 বছরের জীবনের মাঝে আর একদিনের মাঝে যেই পার্থক্য, সিরাতুন নবী এবং মিলাদুন নবীর মাঝে সেই পার্থক্য। 3 নম্বর বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন আশ্চর্য ধরনের কিছু ঘটনা ঘটেছে। যেমন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল আমার হাবিব, আমার সন্তান, আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করে, প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করার সময় প্রসবকালীন যেই ব্যথা, আমার মধ্যে প্রসবকালীন সেই ব্যথা একটুর জন্য অনুভব হয় না। সিরাতে ইবনে হিশামে এসেছে, জন্মগ্রহণ করার পর কিছুক্ষণের জন্য হঠাৎ গোটা দুনিয়া অন্ধকার হয়ে গিয়েছে, অল্প কিছুক্ষণের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মে আইমানের কোলে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা ছিল 8 জন। তার মধ্যে প্রসিদ্ধ হলেন একজন, তার নাম হলো হালিমা রাদিয়াল্লাহু তাআলা। এছাড়াও আরো 7 জন দুধ মাতা ছিলেন, তার মধ্যে একজনের নাম হলো উম্মে আইমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানের কোলে ছিলেন। যখন অন্ধকার হয়ে গেল, আমিনা বললেন, বোন উম্মে আইমান, আমার সন্তানকে সামনে রাখো,
জিন নিয়ে যাবে। ওই সময়কালে জিনের উৎপাত ছিল ব্যাপক। অন্ধকারে জিন সন্তান নিয়ে যেত। তাই আমেনা বললেন, উম্মে আইমান একটু সতর্ক থেকো, আমার সন্তানকে জিনে নিয়ে যাবে। আমেনা বললেন, এর আগেই নিয়ে গেছে, এর আগেই জিনটা নিয়ে গেছে, আমার কোলে তো নাই। এর কিছুক্ষণ পর আবার গোটা দুনিয়া আলোকিত হয়ে উঠল। গায়েব থেকে আওয়াজ আসলো। আল্লাহ বলেন আমেনাকে, বলেন আমেনা, যখন তোমার সন্তান জন্মগ্রহণ করেছে তখন জিনরা তাকে দেখতে চেয়েছে। এজন্য আমি কিছুক্ষণের জন্য জিনদের কাছে তুলে দিলাম। আর জিনরা দুনিয়ার এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত যত জিন আছে সবাই উৎসবের সাথে, সবাই আনন্দের সাথে দেখেছে শেষ জামানার শেষ নবী চলে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালে আরো যেসব ঘটনা ঘটে তন্মধ্য থেকে প্রসিদ্ধ ঘটনা আমরা জানি। আব্দুল মুত্তালিব বলেন, আমি কাবা তাওয়াফ করছিলাম, গায়েব থেকে আওয়াজ আসলো যে তোমার পরিবারে, তোমার ফ্যামিলিতে শেষ জামানার শেষ নবী এসেছে। আমি ভেবেছি কাবার ভিতর থেকে আওয়াজ এসেছে। এটা ভেবেই আমি যখন কাবার ভিতরে উকি দিলাম, দেখলাম সবগুলো মূর্তি উপর হয়ে পড়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিনকার কথা হযরত আব্বাস বলে, আকাশের যে চাঁদটা সেটা একেবারেই কাছাকাছি চলে এসেছে। তখন তো আর কিছু বলতে পারেনি। আমি মুসলমান হওয়ার পর নবীজিকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশ থেকে চাঁদ এত কাছাকাছি আসলো কেন? আমি যেটা দেখেছি সেটা সত্য ঘটনা কিনা, না আমার চোখের দেখার ভুল? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, চাচা আব্বাস, আপনি যা দেখেছেন তা সম্পূর্ণরূপে সত্য, কোনো প্রকার মিথ্যা নয়। আসল বিষয় হলো, প্রত্যেক সন্তান যখন জন্মগ্রহণ করে নবজাতক শিশু কাঁদে। আর আমার আল্লাহ বলেন, আহে আমার হাবিব, আপনাকে কাঁদার জন্য আনি নাই, পৃথিবীর বুকে পাঠাই নাই, প্রত্যেক মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমি পাঠিয়েছি। কাজে আপনি কাঁদেন, আজকে যদি আপনি কাঁদেন, তাহলে পুরো গোটা পৃথিবী কাঁদবে। এজন্য আমাকে হাসানোর জন্য আল্লাহ চাঁদটাকে একেবারে কাছাকাছি এনে দিলেন, যেন আমি ছোট বাচ্চা হিসাবে চাঁদের সৌন্দর্য দেখে হেসে উঠি, খেলে উঠি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিন কিসরার সমস্ত আগুনগুলো নেমে গেল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিন কাইসারের সমস্ত পাথরগুলো পড়ে গেল, সিংহাসনের পাথরগুলো পড়ে গেল। এ জাতীয় অসংখ্য অগণিত ঘটনা আছে। যেই দিন নবী আগমন করেছেন সেই দিন ঘটেছে। এই আলোচনাগুলোকে মিলাদুন নবীর আলোচনা বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের আলোচনা বলা হয়। তবে এই আলোচনা থেকে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো কেউ ইচ্ছা করলেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের অনুসরণ করতে পারবে না। আমি আর আপনি অথবা যত বড় মানুষই হোক না কেন, জন্মগ্রহণ করার সময় আমার মায়ের প্রসব বেদনা হবে না, তা হবে না। আকাশের চাঁদ কাছাকাছি চলে আসবে, তা সম্ভব নয়। শত বছর, হাজার হাজার বছর থেকে জ্বলে ওঠা আগুন নেমে যাবে, তা সম্ভব নয়। মূর্তিগুলো উপর হয়ে সেজদায় পড়ে যাবে, তা সম্ভব নয়। আমি আর আপনি জন্মগ্রহণ করার সময় সিংহাসনের পাথরগুলো পড়ে যাবে, তা সম্ভব নয়। গোটা পৃথিবী হেসে উঠবে, তা সম্ভব নয়। আমাকে দেখানোর জন্য জিন জাতি আমাদেরকে নিয়ে যাবে, তা সম্ভব নয়। তাহলে বোঝা গেল মিলাদুন নবী তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের আলোচনা অনুসরণের বিষয় নয়, আলোচনার বিষয়।
আলোচনা করলে কি ফায়দা? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সৌভাগ্যবানের আলামত, সৌভাগ্যবানরাই মিলাদুন নবী তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করে। তবে একটা শর্ত, সেই শর্তটা হলো যার জীবনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আছে তার জীবনে মিলাদুন নবীর আলোচনা সৌভাগ্যবানের পরিচয়। আর যার জীবনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নাই তার জীবনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা করা তথা মিলাদুন নবীর আলোচনা করা কামাজের পরিচয়। সুতরাং এই আলোচনা থেকে আমরা চতুর্থ নম্বর পার্থক্য পেলাম, মিলাদুন নবী আলোচনার বিষয়, সিরাতুন নবী আলোচনারও বিষয়, অনুসরণেরও বিষয়। আলোচনা এবং অনুসরণের মাঝে যেই পার্থক্য, সিরাতুন নবী এবং মিলাদুন নবীর মাঝে সেই পার্থক্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের আলোচনাকে মিলাদুন নবী বলা হয়, আর তার গোটা জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। একজন মানুষের জন্ম এবং গোটা জীবনের মাঝে যে পার্থক্য, সিরাতুন নবী এবং মিলাদুন নবীর মাঝে সেই পার্থক্য। এতক্ষণের আলোচনা যদি বুঝে থাকেন তাহলে বলুন, আমরা কি মিলাদুন নবীকে অস্বীকার করি না স্বীকার করি? সুতরাং যদি মিলাদুন নবীকে আমরা অস্বীকার করি এ কথা কেউ বলে, এটা আমাদের উপর অপবাদ হয়। তবে আমরা ওই মিলাদুন নবীর আলোচনা করি যেই মিলাদুন নবীর ভিতরে সিরাত, যেই মিলাদুন নবী সিরাতুন নবীর ভিতরে আছে। আর যার ভিতরে সিরাতুন নবী নাই তার সম্পর্কে আমরা বলি যে তোমার মিলাদুন নবীর আলোচনা মূলত নবীর অনুসরণের জন্য নয়, সিন্নি খাওয়ার জন্য। তোমার মিলাদুন নবীর আলোচনা মূলত নবীর অনুসরণের জন্য নয়, মিছিল বের করার জন্য। তোমার মিলাদুন নবীর আলোচনা মূলত নবীর অনুসরণের জন্য নয়, জশ্নে জুলুস পালন করার জন্য। জশ্নে জুলুস পালনওয়ালা মিলাদুন নবী আমরা আলোচনা করি না, মানি না। আমরা ওই মিলাদুন নবী মানি যেই মিলাদুন নবী সিরাতুন নবীর ভিতরেই আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী প্রবেশ করব না। কোন নবীর উম্মত ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিস থেকে বোঝা যায় আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আর আমরা শ্রেষ্ঠ উম্মত। আমাদের নবী শ্রেষ্ঠ নবী আর আমরা শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কখন থাকা যায় আর কখন থাকা যায় না? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়া দাবির বিষয় নয়, প্রমাণের বিষয়। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দাবি করলেই হয় না, প্রমাণ দিতে হয়। দাবি করলেই হয় না, প্রমাণ দিতে হয়। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দাবি করলেই হয় না, প্রমাণ দিতে হয়। কিভাবে প্রমাণ দিতে হয়? দুই ভাবে প্রমাণ দিতে হয়। নম্বর এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনকে আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি। নম্বর দুই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনকে তথা তার সিরাতকে আমার সর্বশক্তি ব্যয় করে অনুসরণ করে। নম্বর এক, সিরাতুন নবীকে আমার প্রাণের চাইতে বেশি ভালোবেসে। নম্বর দুই, সিরাতুন নবীকে আমার সর্বশক্তি খরচ করে অনুসরণ করে। সুতরাং যেই ব্যক্তি সিরাতুন নবীকে ভালোবাসবে না
সেই ব্যক্তি দাবিদার উম্মত হবে, প্রকৃত উম্মত হবে না। যেই ব্যক্তি সিরাতুন নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসবে না, সে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার দাবি করতে পারে না। নম্বর 2, যেই ব্যক্তি সিরাতুন নবীকে সর্বশক্তি ব্যয় করে অনুসরণ করার ইচ্ছা রাখবে না, সেই ব্যক্তি আশিকে রাসূল হিসাবে দাবি করতে পারে না। আমি আমার নবীর সিরাতকে অনুসরণ করি কিনা, আমি আমার নবীর সিরাতকে মহব্বত করি কিনা, এর প্রশ্নের উত্তর যদি না হয়, তাহলে আমি প্রকৃত আশিকে রাসূল। আর এই প্রশ্নের উত্তর যদি না হয়, যদি শুধু জশ্নে জুলুসের দিনেই নবী নবী বলে চিল্লাচিল্লি করি, যদি শুধু মিলাদুন নবীর দিনেই নবী নবী বলে চিল্লাচিল্লি করি, তাহলে আমার এই দাবি ধোঁকাবাজির দাবি, আমার এই দাবি প্রকৃত দাবিদারের দাবি নয়। সিরাতুন নবী এবং মিলাদুন নবী এতক্ষণের যেই পার্থক্য, সেই পার্থক্য থেকে যেই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হলো, সেটা হলো মিলাদুন নবী আলোচনার বিষয়, অনুসরণের বিষয় সিরাতুন নবী। সিরাতুন নবীর অনুসরণ করলেই পরে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত থাকা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তথা সিরাতুন নবী আমাদের ভালোবাসার বিষয়, অনুসরণের বিষয়, তার প্রমাণ। ইতিহাসের পাতায় এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার এক সফরে তার কিছু সাথীর সাথে দূর সফরে যাচ্ছিলেন। প্রতিমধ্যে একটা জায়গাতে গিয়ে তিনি ঘোড়াকে, তার উটকে থামিয়ে দিলেন। উটকে সেখানে থামিয়ে দিলেন, গোটা কাফেলা সেখানে থেমে গেল। কাফেলার লোকজন বলল, ও আল্লাহর রাসূলের সাহাবী, আপনি এখানে কাফেলা থামালেন কেন? এখন সময় রাত 10টা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা না বলে তিনি চলে গেলেন একটু দূরে। একটু দূরে গিয়ে তিনি মানুষ তার বাথরুমের প্রয়োজন যেভাবে সারে, সেভাবে প্রয়োজন সারার অভিনয়। মানুষ তার টয়লেটের প্রয়োজন যেভাবে সারে, সেভাবে প্রয়োজন সারার অভিনয়। তারপর তিনি যখন কাফেলার কাছে আসলেন, কাফেলার লোকজন বলল, ও আল্লাহর রাসূলের সাহাবী, এই অভিনয়টা করার জন্য আপনি গোটা বিশাল কাফেলাকে থামালেন কেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আসল বিষয়টা হলো এই, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সফরে যাচ্ছিলাম। ঠিক এই জায়গাতে এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফেলাকে থামিয়েছেন। আমি যেই জায়গাতে বাথরুমের প্রয়োজন সারার অভিনয় করেছি, ঠিক এই জায়গাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমের প্রয়োজন বাস্তবেই সেরেছেন। আজকে এই পথ দিয়ে যাওয়ার সময় আমার চিন্তা হলো, এই পথ দিয়ে আমার দ্বিতীয়বার যাওয়ার সুযোগ হবে কিনা আমি জানি না। অপরদিকে আমার টয়লেটের চাপ নাই, বাথরুমের চাপ নাই। আমি চিন্তা করলাম, যেহেতু টয়লেটের চাপ নাই, তাই টয়লেট সারারও প্রয়োজন নাই। আবার অপরদিকে এই পথ দিয়ে যাওয়ার আমার সুযোগ হবে কিনা তাও আমার জানা নাই। এজন্য আমার চিন্তায় আসলো, অন্তত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টয়লেটের প্রয়োজন সারার মতো করে না সারতে পারলো, অভিনয় তো করতে। তা আমি নবীর অনুসরণ না করলেও অন্তত তার অভিনয় তো করতে পারি, এই লক্ষ্যে আমি টয়লেট প্রয়োজন সারার অভিনয় করেছি। এখান থেকে বোঝা গেল সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতেন প্রাণের চাইতে বেশি, তাই অনুসরণ করেছেন সমস্ত শক্তি ব্যয় করে। ফালাম্মা আহাব্বুহু বিকুল্লি কুলুবিহিম আতাউহু বিকুল্লি কুওয়াহিম, যেহেতু তারা প্রাণের চাইতে ভালোবেসেছেন বেশি, তাই অনুসরণ করেছেন সমস্ত শক্তি খরচ করে।
বদর যুদ্ধের আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আনসার সাহাবীদের তাকিয়ে বললেন, ওগো আমার আনসার সাহাবী, যুদ্ধে যাওয়ার ব্যাপারে তোমাদের মতামত কি? মুহাজিরদের মতামত নেওয়ার প্রয়োজন এজন্য নেই, যেহেতু তারা বাড়িঘর ত্যাগ করেছে আমার অনুসরণে, তারা সংসার ত্যাগ করেছে আমার কথা মেনে, তারা তাদের বউ বাচ্চা স্ত্রী ত্যাগ করেছে আমার কথা মেনে, তারা তাদের দেশ ঘর সবকিছু ত্যাগ করেছে আমার কথা মেনে। কিন্তু তোমাদের কি চিন্তা, তোমাদের ব্যাপার, তোমাদের কাছ থেকে আমি জানতে চাই যে তোমরা কি আমার সাথে বদর যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আছো কিনা? আনসারী সাহাবীর পক্ষ থেকে আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন। তিনি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আকুলু আনিল আনসার ফাসনা হাইসু শিকতা ওয়াক্তা হাবলা মান শিকতা ওয়াসিল হাবলা মান শিকতা ওয়া খুয মিন আমওয়ালিনা মা শিকতা ওয়াতরুক মিন আমওয়ালিনা মা শিকতা ওয়াল্লাহি মা আখাযতা মিন্না লা আহাব্বা ইলাইয়া মিম্মা তারাকতা ওয়াল্লাহি লা ইন খিজতা বিনা বিহাযাল বাহর লাখিজনা মা'আক ওয়াল্লাহি লা ইন সিরতা বিনা হাত্তা তাবলুগাল বারকা মিন গামদান লানাসিরান্না মা'আক। ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে যা ইচ্ছা তাই করতে পারেন। আপনি আমাদেরকে যদি বলেন অমুক গোত্রের সাথে সম্পর্ক রাখতে হবে, রাখবো। কেন রাখতে হবে এই প্রশ্ন করব না। অমুক জাতির সাথে সম্পর্ক তৈরি করতে হবে, করব। কেন করতে হবে এই প্রশ্ন করব না। আপনি যদি আমাদেরকে বলেন অমুক গোত্রের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, করব। কেন করতে হবে এই প্রশ্ন করব না। আপনি যদি আমাদের কাছ থেকে সমস্ত সম্পদ নিয়ে যেতে চান, নিয়ে যান। কেন নিচ্ছেন এই প্রশ্ন আমরা করব না। আর যদি কিছু সম্পদ আপনি আমাদের কাছে রাখতে চান, রেখে দেন। তবে কসম করে বলছি, যেই সম্পদ আপনি নেবেন আর যেই সম্পদ আপনি আমাদের কাছে রাখবেন, এই দুই সম্পদের মধ্য থেকে আমাদের কাছে ওই সম্পদই সবচাইতে বেশি প্রিয় হবে যেই সম্পদ আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন। যেই সম্পদ আপনি আমাদের কাছে রাখবেন সেই সম্পদ নয়, আমাদের কাছে প্রিয় হবে ওই সম্পদ যেই সম্পদ আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন। কসম করে বলছি, আপনি যদি আমাদেরকে নিয়ে এই 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে চান, আরব সাগরে ঝাঁপ দিতে বলেন, আমরা ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত আছি। কসম করে বলছি, আপনি যদি আমাদেরকে নিয়ে পৃথিবীর শেষ প্রান্ত বারকে হামদান পর্যন্ত পৌঁছতে চান, আমরা বারকে হামদান পর্যন্ত পৌঁছতে রাজি আছি। ও আল্লাহর বান্দারা, শুনে রাখো, সিরাতুন নবী এটাকে বলা হয়। সিরাতুন নবী, নবীকে ভালোবাসা এটাকে বলা হয়। ইশকে রাসূল এটাকে বলা হয়। নবী প্রেম এটাকে বলা হয়। জশ্নে জুলুস বের করার নাম নবী প্রেম নয়। জশ্নে জুলুস বের করার নাম ইশকে রাসূল নয়। ইশকে রাসূল, ওই ইশকে রাসূলই ইশকে রাসূল যেটা সাহাবায়ে কেরাম দেখিয়েছেন। বাটপারি করার নাম আশিক রাসূল হওয়া না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মক্কার কাফেরদের মাঝে তার একটা আলাদা বৈশিষ্ট্য ছিল, তার একটা আলাদা দাম ছিল। এর কারণ হলো, ইসলাম গ্রহণ করার আগেই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী ফ্যামিলির লোক ছিলেন। একদিকে ছিলেন তিনি ধনী, অপরদিকে ছিলেন তিনি প্রচন্ড দানশীল। এজন্য মক্কার এমন কোন ঘর নাই যেই ঘরে হযরত ওসমানের দান বা অনুগ্রহ পৌঁছে নেয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উমরা পালন করার জন্য মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়েছে। সাথে সাহাবায়ে কেরাম। পথিমধ্যে মক্কার কাফেররা এই কাফেলাকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলাকে বাধা দেন। তখন শান্তি চুক্তির আলোচনা করার জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পক্ষ থেকে, মুসলমানদের পক্ষ থেকে মক্কার কাফেরদের কাছে যাচ্ছিলেন।
সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ করে হযরত ওসমানকে পাঠানোর জন্য এই মর্মে রাজি হয়েছেন, যেহেতু ওসমানের অনুগ্রহ মক্কার প্রতিটি ঘরে ঘরে আছে। এজন্য ওসমান যদি যায় তাহলে শান্তি চুক্তি আলোচনা একটু বেশি আগাবে, বেশি অগ্রসর হবে। মক্কার কাফাররা চক্ষু লজ্জার কারণে হলো ওসমানের কথা মেনে নেবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন যাচ্ছিলেন তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলার পরনের লুঙ্গিটা ছিল টাকনোর উপরে। এক সাহাবী পরামর্শ দেন ওসমানকে, ওসমান, মক্কার কাফেরদের একটা স্টাইল আছে, সেই স্টাইলটা হলো তারা টাকনোর নিচে কাপড় পরিধান করে। আপনি যদি তাদের সাথে আলোচনায় বসতে চান তাহলে তাদের স্টাইলের অনুসরণ করে যদি আপনি তাদের কাছে যান তাহলে আলোচনাটা অগ্রসর হবে, আলোচনাটা ফলপ্রসূ হবে। তারা ভাববে আমাদের স্টাইলের অনুসরণ করে ওসমান যখন এসেছে তাহলে ওসমান মনে হয় আমাদের পক্ষে কথা বলবে। এজন্য আমার পরামর্শ হলো, সাহাবী বলেন, আমার পরামর্শ হলো ওসমান, আপনি টাকনুর নিচে কাপড়টাকে পরেন, কাপড়টাকে নামান। ইসলামের দাওয়াতের হিকমত হিসাবে একটু নাজায়েজ কাজ করে নেন। আমাদের সমাজেরও কিছু ভাই এরকম আছে, দাওয়াতের হিকমত হিসাবে নাজায়েজ কাজ করা আছে না? এরকম আমরা হুজুররা বলি টেলিভিশন দেখবেন না। মোল্লা মৌলবীরা কি বুঝে টেলিভিশনে ইসলামিক চ্যানেল আছে, হিকমতের জন্য এই চ্যানেলটাকে জায়েজ রাখা যায়, দাওয়াতের কাজে টেলিভিশনকে ব্যবহার করা যায়। আল্লাহর বান্দা, অপ্রাসঙ্গিক আলোচনা কিন্তু জরুরি। আমার অভ্যাস না অপ্রাসঙ্গিক আলোচনা করা, কিন্তু জরুরি সমাজের জন্য। এই টেলিভিশন জায়েজ না না জায়েজ আমি সেই ফতোয়ায় যাব না। আমি শুধু আপনার বিবেকের দুয়ারে কয়েকটা প্রশ্ন রাখতে চাই। এক নম্বর প্রশ্ন হলো যে ইসলামিক চ্যানেলের কারণে আপনি টেলিভিশনটাকে জায়েজ বলছেন, ইসলামিক চ্যানেল দেখার জন্য আপনি টেলিভিশনকে দাওয়াতের হিকমত হিসাবে চালিয়ে দিচ্ছেন। সে টেলিভিশনের রিমোট কন্ট্রোলটা যখন আপনার হাতে আসে, ওই চ্যানেলগুলো ইসলামিক কিনা সেইটা আপন স্থানে প্রশ্ন সাপেক্ষ, প্রশ্নবিদ্ধ, কিন্তু এরপর আপনার কথা ধরে নিয়ে সেটা ইসলামিক চ্যানেলই হলো। রিমোট কন্ট্রোলটা যখন আপনার হাতে আসে, আপনি কি আপনার সেই ইসলামিক চ্যানেলের ভিতরে সীমাবদ্ধ থাকতে পারেন? আমাকে উত্তর দেওয়া লাগবে না, ওই আল্লাহকে হাজির নাজির জেনে উত্তর দিন, যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের পলকে কি বুঝান আল্লাহ জানেন, অন্তরে কি লুকান আল্লাহ জানেন। যেই আল্লাহ আপনার দিনের হাঁটাও দেখেন, রাতের চলাও দেখেন, মা ইয়ালামু মা আখফা, যেই আল্লাহ আপনার অন্তরের ভিতরে কি লুকান সেটাও তিনি জানেন, প্রকাশ্যে যেটা বলেন সেটাও তিনি জানেন। ওই আল্লাহর কাছে জবাব দেন, আপনি কি রিমোট কন্ট্রোলটা হাতে আসার পর তথা কথিত আপনার ইসলামিক চ্যানেলের ভিতরে সীমাবদ্ধ থাকতে পারেন? যদি বলেন যে পারি, তাহলে হয় আপনি ইবলিস, অন্যথায় ফেরেশতা, মানুষ না। ফেরেশতা মানে আপনার অন্তরে গুনাহ পরিবেশ পাওয়ার পরও গুনার চিন্তা আসে না, আর মানুষ না। আর ইবলিস মানে আপনি সীমাবদ্ধ থাকতে পারেন না, এরপর ইবলিসের মতো মিথ্যা বলেন। কারণ আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষ গুনার পরিবেশ পাইলে গুনাহ করবে, আর নেক কাজের পরিবেশ পাইলে মানুষ নেক কাজ করবে। আপনার বিবেকের দুয়ারে 2 নম্বর প্রশ্ন, আমার আর আপনার সন্তান যখন ছোটবেলায়
ঘুম পাড়ানোর সময় হয় তখন আমরা তাকে আল্লাহ আল্লাহ জিকির দিয়ে ঘুম পাড়াই। মুসলমানের সন্তানেরা তাদের সন্তানকে আল্লাহ আল্লাহ জিকির দিয়ে ঘুম পাড়ায়, এরকম না বিষয়টা? যখন বেশি কান্নাকাটি করে দেখবেন আল্লাহ আল্লাহ বলেন, তার অন্তরের ভিতরে শান্তি চলে আসে, ঘুম চলে আসে, কারণ আল্লাহর নামের ভিতরেই শান্তি আছে। আপনি যখন একটু বড় হয়ে যান, প্রচন্ড পেরেশানগ্রস্ত অবস্থায়, আপনার পেরেশানি দূর করার জন্য যদি কোনো ব্যক্তি বলে মিয়া আল্লাহ ভরসা, দেখবেন আপনার অন্তরে শান্তি চলে এসেছে। दिल के गहराई से उनका नाम जब लेता हूँ मैं, चूमती है मेरे कदमों को बहारे कायनात। এজন্য কবি বলেন যে দিলের গভীর থেকে জবানে মিষ্টি অনুভব হয়, এমন ভাবে আল্লাহর নাম নেন, দেখবেন আপনার অন্তর জগতে আনন্দের বন্যা চলে এসেছে। ছোটবেলায় সন্তান যখন, এই শিশু সন্তান যখন কান্নাকাটি করে, তখন আল্লাহ আল্লাহ জিকির করে আমাদের মায়েরা ওই সন্তানকে ঘুম পাড়ায়। ওই সন্তান যখন আরেকটু বড় হয়, আরেকটু বড় হওয়ার পর ওই সন্তান নিজেও আল্লাহ আল্লাহ জিকির করে। আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে এসে দাওয়াত দিয়েছেন, হুজুর চলেন চা খাই। চা খাওয়ানো আপনার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো গল্প করা, আমার সন্তান, আমার নাতি, আমার নাতনি আল্লাহ আল্লাহ জিকির করে, এই গল্পটা করা। ওই সন্তান যখন আরেকটু বড় হয়, নুরানি মাদ্রাসার সন্তান ছেলেরা যখন সুর করে করে 1 নম্বর হাদিস শরীফ পড়ে, তখন এই সন্তান নকল করে 1 নম্বর হাদিস শরীফ। ওই সন্তান যখন আরেকটু বড় হয়, তখন আপনার হাত ধরে, আপনি যখন মসজিদে যান তখন আপনার হাত ধরে বলে আব্বু আমিও মসজিদে যাব। আপনার হাত ধরে বলে দাদা আমিও মসজিদে যাব। মসজিদ থেকে গিয়ে আপনি যখন টুপিটা টেবিলের উপর রাখেন, তখন সে মাথায় দিয়ে হাঁটাহাঁটি করে, সে মাথায় দিয়ে খেলে বেড়ায়। আর আপনি গল্পচ্ছলে এই কথাগুলো যখন সেখানে এই কথাগুলো বলে, আমার সন্তান মসজিদে আসতে চায়, আমার সন্তান আল্লাহ আল্লাহ জিকির করে, আমার সন্তান আমার সাথে আসতে চায়, আমার সন্তান মাথার টুপি করে খেলাধুলা করে, এই গল্পচ্ছলে এই কথাগুলো আপনি বলে বেড়ান। এই সন্তান যখন তার বয়স 7 হয়, এই সন্তান তার বয়স যখন 8 হয়, এই সন্তান তার বয়স যখন 9 হয়, এই সন্তান তার বয়স যখন 10 হয়, যখন তার বয়স 11 হয়, যখন তার বয়স 12 হয়, এই সন্তান এখন 4 খলিফার নাম ঠিকভাবে বলতে পারবে না, 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীর নাম সিরিয়ালে বলতে পারবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ের নাম বলতে পারবে না, আজওয়াজে মুতাহহারাতের নাম ঠিকভাবে বলতে পারবে না, কালিমাও ঠিকভাবে উচ্চারণ করতে পারবে না। কিন্তু এই সন্তানের মুখে হিন্দি নায়িকার, হিন্দি ছবির গানের কলি দেদারসে বের হচ্ছে। এই সন্তান খেলোয়াড়দের নাম একজন কেন 10-15 জন 20 জন আপনাকে শুনিয়ে দিতে পারবে। এই সন্তান এই টিভির স্টার তথাকথিত ব্যভিচারীদের নাম একজন কেন 10 জনের নাম আপনাকে শুনিয়ে দিতে পারবে। এই সন্তানকে এই পর্যায়ে এনেছে কে? এই সন্তানকে এই পর্যায়ে এনেছে আপনার ওই টেলিভিশন, যেই টেলিভিশনে ইসলামিক চ্যানেল আছে। আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, আপনার এই সন্তানটাকে এই পর্যায়ে আনলো কে? বলতে পারেন হুজুর মিডিয়ার যুগ, এই যুগে এগুলো না হলে তো চলে না। আল্লাহর বান্দা, প্রয়োজনীয়তাটাকে আমরা অস্বীকার করি না। মিডিয়ার প্রয়োজন অবশ্যই স্বীকার করতেই হবে, কারণ গোটা দুনিয়া অমুসলিমদের পক্ষ থেকে মুসলমানদের উপর যেই সেক্টরগুলো থেকে আক্রমণ আসছে সেটা হলো 3টা। একটা হলো অস্ত্র সেক্টর, অস্ত্র সেক্টরের উপর মুসলমানদের উপর উপর্যুপরি আক্রমণ হামলা হচ্ছে। 2 নম্বর হলো অর্থ সেক্টর, অর্থ সেক্টর দিয়ে সেবার নামে মুসলমানদের ইমানকে খরিদ করে নিয়ে যাচ্ছে, সেবার ব্যবসার নামে মুসলমানদের ইমানকে নিয়ে যাচ্ছে। 3 নম্বর হলো মিডিয়া সেক্টর, মিডিয়া সেক্টরের নামে তাদের সমস্ত নির্যাতন, অবৈধ কাজগুলোকে বৈধ করার চেষ্টা করে যাচ্ছে। সেই হিসাবে মিডিয়ার প্রয়োজন অস্বীকার করার কোনো উপায় নাই।
প্রয়োজন অবশ্যই আছে। তো আল্লাহর বান্দা এই প্রয়োজনটাকে সামনে রেখে যারা আপাতত ইমানদার আছে তাদেরকে তো বেঈমান বানানো যাবে না। মিডিয়ার প্রয়োজন অবশ্যই আছে। ওলামায়ে কেরাম মিডিয়ার প্রয়োজনকে অস্বীকার করে না, কিন্তু এই প্রয়োজনটাকে স্বীকার করতে গিয়ে যদি আমি হুজুর ইসলামিক চ্যানেল দেখেন বলে দাওয়াত দিতে থাকি, জামিয়া উনিসিয়ার শাইখুল হাদিস সাহেব যদি ইসলামিক চ্যানেলে গিয়ে বক্তৃতা দিতে থাকে, আপনাদের বড় হুজুর যদি ইসলামিক চ্যানেলে গিয়ে বক্তৃতা দিতে থাকে, তাহলে তখন আপনি তো টেলিভিশন আনবেন হিন্দি সিরিয়াল দেখার জন্য নয়, জামিয়া উনিসিয়ার শাইখুল হাদিস সাহেবের আলোচনা শোনার জন্য। জামিয়া উনিসিয়ার শাইখুল হাদিস সাহেবের আলোচনা শোনার জন্য যখন আপনি টেলিভিশন আনবেন, তখন আপনার ইমানের কি এই মিটার এতটুকু উপরে আছে যে আপনি শুধুমাত্র উনিসিয়ার শাইখুল হাদিস সাহেবের বক্তৃতাই শুনবেন, আর কিছু শুনবেন না? এতটুকু উপরে কি আপনার ইমান আছে? এজন্য ইসলাম মূলনীতি নির্ধারণ করে দিয়েছে, ইসলাম চলবে আপন গতিতে, ইসলাম চলবে আপন পদ্ধতিতে, আল্লাহ এবং তার রাসূলের তরিকায়। আল্লাহ এবং তার রাসূলের চাইতে ইসলামের প্রতি যদি তুমি বেশি দরদ দেখাও, প্রমাণ হবে তুমি অন্য কারো দালালি করে যাচ্ছ, আল্লাহ এবং তার রাসূলের মুখপাত্রগিরি করে যাচ্ছ না। মায়ের চাইতে মাসির দরদ বেশি দেখাইলে সমস্যা আছে। মিডিয়ার প্রয়োজন আল্লাহ এবং তার রাসূলের চাইতে আমরা কি বেশি জানি না তারা বেশি জানে? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিডিয়ার প্রয়োজন আমাদের চাইতে বেশি বুঝেন, বেশি জানেন। আল্লাহ আমাদের মিডিয়ার প্রয়োজন আমাদের চাইতে বেশি বুঝেন, বেশি জানেন। এরপর আল্লাহ ভিডিওকে হারাম করলেন কেন? এরপর আল্লাহ ছবিকে হারাম করলেন কেন? এরপর আল্লাহ নগ্নতাকে হারাম করলেন কেন? এরপর আল্লাহ এগুলোকে হারাম করলেন কেন? প্রয়োজনে ছবি তোলা যাবে, বিনা প্রয়োজনে নয়। প্রয়োজনে একেবারেই বেশি প্রয়োজন হলে ভিডিও করা যাবে, বিনা প্রয়োজনে নয়। প্রয়োজনের তাগিদে কিছু সময়ের জন্য হারামের অনুমতি দেওয়া হয়, কিন্তু হারাম হারামই থাকে। প্রয়োজনের তাগিদে কিছু সময়ের জন্য হারাম করলে পরে গুনাহ মাফ বলা হয়, কিন্তু গুনাহ এটা কোন অবস্থানে ঠিকই থাকে। গুনাহ আর গুনাহ না মাফ আর গুনাহ না হওয়া দুটা ভিন্ন বিষয়। একটা বিষয় হলো কোরআন মাজিদের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় থাকে, ওই পরিস্থিতিতে যদি তার কাছে হালাল খাদ্য গ্রহণের ব্যবস্থা না থাকে, তখন মৃত জন্তুর গোশত খাওয়া তার জন্য হালাল বলা হয় নাই। আল্লাহ বলেছেন হারাম আপন স্থানে ঠিক আছে, গুনাহ হবে আপন স্থানে ঠিক আছে, তবে ফালা ইসনা আলাই, এখন আপাতত এই গুনার গুনাহ দেওয়া হবে না। এই অপরাধেরকে অপরাধী হিসাবে সাব্যস্ত করা হবে না। এই অপরাধ করলে অপরাধী হিসাবে সাব্যস্ত করেন আপাতত মাফ। হজে গেলে আপনি ফটো তুলতে পারেন, গুনাহ ঠিকই আছে, কিন্তু হজের কারণে মাফ। ভোটার আইডি কার্ডের জন্য ফটো তুলতে পারেন, ফটো হারাম আপন স্থানে ঠিকই আছে, ভোটার আইডি প্রয়োজনে এই হারামটাকে আপাতত মাফ করে দেওয়া হয়েছে। আপনার পাসপোর্টের প্রয়োজনে ফটো তুলতে পারেন, প্রয়োজন আপন স্থানে ঠিকই আছে, হারাম আপন স্থানে ছবি ঠিকই আছে, পাসপোর্টের প্রয়োজনে আপাতত এই অপরাধটাকে আপনার মাফ করে দেওয়া হয়েছে। ঠিক তেমনিভাবে আপনি যেই জিনিসটাকে হারাম সেই জিনিসটাকে হারাম হারামেই বলতে হয়, যেই জিনিসটা হালাল সেই জিনিসটাকে হালাল হালালেই বলতে হয়। ইসলামিক চ্যানেলের নামে যদি ভিডিও তোলা হয়, ইসলামিক চ্যানেলের নামে যদি ভিডিও দেখানো হয়, ইসলামিক চ্যানেলের নামে যদি স্কলারদের বক্তব্য শোনানো হয়, আল্লাহর বান্দা আমি আর আপনি এটা উসিলা করে অন্য গুনাহতে জড়িত হবে না, যেহেতু এর গ্যারান্টি নাই। কোনো মানুষের ক্ষেত্রেই গ্যারান্টি দেওয়া যায় না। যুগের আব্দুল কাদের জিলানী সম্পর্ক দেওয়া যায় না, যুগের বাইজিদ বুস্তামি সম্পর্ক দেওয়া যায় না। তাই আমি আর আপনি যেন গুনাহতে জড়িত না হই, এজন্যই এই ভিডিও দেখাটাকে, ইসলামিক চ্যানেল দেখাটাকে ওলামায়ে কেরাম হারাম বলেছে। আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। বলতে চেয়েছিলাম মিলাদুন নবী এবং সিরাতুন নবী, মনে আছে?
মাঝখানে মাফ চেয়ে নিয়েছি, অপ্রাসঙ্গিক হলেও যেহেতু আলোচনা এসেছে তাই জরুরতের তাগিদে বলতে হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার দিকে যাচ্ছিলেন, সাহাবী হিকমত শিখাইলেন, পরামর্শ দিলেন, বলেন, ওগো ওসমান, মক্কার কাফেরদের পায়জামা বা লুঙ্গি টাকনোর নিচে থাকে, আপনি যদি তাদের স্টাইলের মতো করে আপনি স্টাইল করতে চান, স্টাইল করে যান, তাহলে আলোচনা করতে সুবিধা হবে, তাদের অন্তরে আপনার প্রতি সফটনেস কাজ করবে। এজন্য আপনি তাদের স্টাইল নকল করে আপনার টাকনুর নিচে লুঙ্গিটাকে নিয়ে যান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, এটা হতেই পারে না, কারণ হাকাযা ইজারাতু সাহিবিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি দেখেছি টাকনুর উপরে, টাকনুর নিচে আমি দেখি নাই। মক্কার কাফেররা যত কিছুই মনে করুক না কেন, দুনিয়া উল্টে যেতে পারে, দুনিয়া শেষ হয়ে যেতে পারে, আমি রাসূলের সুন্নাত ছাড়তে পারি না। আশিকে রাসূল এটাকে বলা হয়। সিন্নি খাওয়ার নাম, জশ্নে জুলুস বের করার নাম, দেওয়ালে লেখার নাম আশিকে রাসূল নয়। আশিকে রাসূল হওয়ার জন্য রাসূলের অনুসরণ করে তার প্রমাণ দিতে হয়। এই সমস্ত ঘটনা থেকে যেই বিষয়টা, তিনটা ঘটনা থেকে যেই বিষয়টা পরিষ্কার হলো, সেটা হলো সিরাতুন নবী অনুসরণের নাম। সিরাতুন নবী অনুসরণের নাম আর মিলাদুন নবী শুধুমাত্র আলোচনার নাম। আলোচনা এবং অনুসরণের মাঝে যেই পার্থক্য, মিলাদুন নবী এবং সিরাতুন নবীর মাঝে সেই পার্থক্য। মুসলমানদের সমস্ত সফলতা রয়েছে সিরাতুন নবীর ভিতরে। মনে আছে কিনা, আলোচনার শুরুতেই আপনাদের চিন্তার জগৎ নাড়ানোর জন্য আমি বলেছিলাম, সমস্ত খাজানার মালিককে আল্লাহ। ওই খাজানা থেকে নেওয়ার পদ্ধতির নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই খাজানা থেকে নেওয়ার পদ্ধতির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং আমাদের নিরাপত্তার খাজানা আল্লাহর হাতে, সেখান থেকে নেওয়ার পদ্ধতি সিরাতুন নবী। আমাদের শান্তির খাজানা আল্লাহর হাতে, সেখান থেকে নেওয়ার পদ্ধতি সিরাতুন নবী। বর্তমান সময়ে সবচাইতে বেশি অভাব হলো নিরাপত্তা এবং শান্তি। সমাজ বিজ্ঞান বলে মানুষের মৌলিক চাহিদা হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য, পোশাক, মাথা গোজার ঠাঁই। সমাজ বিজ্ঞান বলে। ইসলামী সমাজ বিজ্ঞান বলে, এটা হলো প্রচলিত সমাজ বিজ্ঞান। ইসলামী সমাজ বিজ্ঞান বলে মানুষের প্রধান অধিকারের নাম, মৌলিক চাহিদার নাম হলো নিরাপত্তা। মানুষের প্রধান মৌলিক চাহিদার নাম নিরাপত্তা। প্রমাণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে মক্কাকে বাসস্থান বানানোর জন্য দোয়া করেছেন, তখন প্রথমেই খাদ্যের আগে দোয়া করেছেন, রিজিকের আগে দোয়া করেছেন যে আল্লাহ, এই শহরকে আপনি নিরাপত্তাময় শহর বানান। এই শহরকে আপনি নিরাপত্তাময় শহর বানান। এটা নবীর মুক্তি আল্লাহ দোয়া বের করে দিয়ে আল্লাহ বুঝিয়েছেন একজন মানুষের প্রধান চাহিদার নাম খাদ্যের আগেও নিরাপত্তা, বস্ত্রের আগেও নিরাপত্তা, এবং মাথা গোজার ঠাইয়ের ব্যবস্থা করার আগেও, বাসস্থানের আগেও একজন মানুষের প্রধান মৌলিক চাহিদার নাম হলো নিরাপত্তা। বর্তমানে সেই নিরাপত্তার অভাব আছে কিনা? এই নিরাপত্তা আছে না অভাব? অভাব। গোটা বিশ্বের চিত্র একরকম। এর সবচাইতে বড় প্রমাণ হলো আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা আমাদের কাছে নাই। যেই কিবলার দিকে ফিরে আমাদের নবী 9 মাস পর্যন্ত নামাজ আদায় করেছেন, সে আর মসজিদে আকসা সেটা আমাদের হাতে নাই। সেটা আল্লাহর শত্রু ইহুদিদের হাতে। তাহলে বোঝা গেল আমরা প্রচন্ড নিরাপত্তাহীনতায় আছি।
আমাদের দেশের প্রেক্ষাপটেও একদল হামলা করে আরেক দল মামলা বাড়ায়। হামলা করাটাও নিরাপত্তাহীনতার পরিচয়, মামলা বাড়ানো নিরাপত্তাহীনতার পরিচয়। তাহলে বোঝা গেল দুই দলের পক্ষ থেকে, বড় দুই দলের পক্ষ থেকে আমরা নিরাপত্তাহীনতায় আছি। বাস্তব না অবাস্তব? একদল করে হামলা আরেক দল বাড়ায় মামলা। তাহলে বোঝা গেল আমরা সরকার দলের পক্ষ থেকেও নিরাপত্তাহীনতায় অবস্থায় আছি, আর বিরোধী দলের পক্ষ থেকেও আমরা নিরাপত্তাহীনতায় আছি। তাহলে বোঝা গেল নিরাপত্তাহীনতা আমাদের মাঝেও আছে। নিরাপত্তাহীনতা থাকলে যেটা হয় সেটা হলো মানুষের ইনকাম ব্যবস্থার মধ্যে সমস্যা হয়, মানুষের ব্যবসা বাণিজ্যে সমস্যা হয়, মানুষের চলাফেরায় সমস্যা হয়। বাসার বেডরুম থেকে মার্কেটের দোকান পর্যন্ত একটা আতঙ্ক কাজ করে, যে আতঙ্কের কারণে মানুষের সমস্ত কাজ ব্যাঘাত ঘটে। আমরা সেই পরিস্থিতিই আছি। এই পরিস্থিতি থেকে, নিরাপত্তাহীনতা থেকে উত্তরণের একটাই পথ, সেই পথের নাম হলো সিরাতুন নবীর অনুসরণ করা। কিসের অনুসরণ করা? ওই নবীর অনুসরণ করা যেই নবীকে আমরা আমাদের ব্যবসা থেকে বের করে দিয়েছি, সেই নবীকে ব্যবসায়িক জীবনে অনুসরণ করা। যেই নবীকে আমরা আমাদের ঘর থেকে বের করে দিয়েছি, সেই নবীর সিরাতকে ঘরে নিয়ে আসেন। যেই নবীর সিরাতকে আমরা পরিবার থেকে বের করে দিয়েছি, সেই নবীর সিরাতকে পরিবারে নিয়ে আসেন, পরিবারে নিরাপত্তা চলে আসবে। যেই নবীর সিরাতকে আমরা ব্যবসা থেকে বের করে দিয়েছি, ব্যবসায় নিয়ে আসেন, ব্যবসায় নিরাপত্তা চলে আসবে। যেই নবীর সিরাতকে আমরা আমাদের অফিস থেকে বের করে দিয়েছি, অফিসে নিয়ে আসেন, সেই নবীর সিরাত যদি অফিসে আনেন, অফিসে নিরাপত্তা চলে আসবে। যেই নবীর সিরাতকে আমরা সমাজ থেকে বের করে দিয়েছি, সেই নবীকে আপনি আপনার সমাজে নিয়ে আসেন, সমাজে নিরাপত্তা চলে আসবে। যেই নবীর সিরাতকে আমরা রাজনীতি থেকে বের করে দিয়েছি, সেই নবীর সিরাতকে রাজনীতিতে নিয়ে আসেন, রাজনীতিতে নিরাপত্তা চলে আসবে। যেই নবীর সিরাতকে আমরা সচিবালয় থেকে বের করে দিয়েছি, সেই নবীর সিরাতকে সচিবালয়ে নিয়ে আসেন, সচিবালয়ে নিরাপত্তা চলে আসবে। যেই নবীর সিরাতকে আমরা আমাদের রাষ্ট্রযন্ত্র থেকে বের করে দিয়েছি, রাষ্ট্রযন্ত্র নিয়ে আসেন, রাষ্ট্রযন্ত্রের নিরাপত্তা চলে আসবে। প্রমাণ হলো, বোঝা গেল আমাদের নিরাপত্তার একমাত্র চাবিকাঠির নাম হলো সিরাতুন নবী। আমাদের নিরাপত্তার একমাত্র চাবিকাঠির নাম সিরাতুন নবী। কোন নবীর সিরাতকে আমরা নিয়ে বের করে দিয়েছি? যেই নবীর সিরাতকে আল্লাহ বলেছেন তোমাদের জন্য উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য যেই নবীর সিরাতের মধ্যে রয়েছে সবচাইতে উত্তম আদর্শ। প্রমাণ আমাদের ব্যক্তিগত জীবনে আসেন। ব্যক্তিগত জীবনে আমরা এই উত্তম আদর্শকে ত্যাগ করে যখন ইহুদি খ্রিস্টানের অনুসরণ শুরু করে দিয়েছি, আমাদের শরীরের গেটআপ, মাথা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আছে সিরাতুন নবী। যখন আমাদের ব্যক্তিগত জীবন থেকে আমরা সিরাতুন নবী বের করে দিয়েছি, ব্যক্তিগত জীবনে অশান্তি চলে এসেছে। পারিবারিক জীবন, পারিবারিক জীবনের সবচাইতে বড় ভিত্তি হলো স্বামী স্ত্রীকে স্বামীর পক্ষ থেকে এই আস্থা দিবে যে আমার পক্ষ থেকে তোমার জান মান ইজ্জতের কোনো ভয় নাই, আর স্ত্রী স্বামীকে এই আস্থা দিবে যে আমার পক্ষ থেকে আমার ইজ্জত তোমার জন্য, তোমার সম্পদ আমি নিরাপত্তায় রাখবো, তোমার সম্পদ আমি হেফাজতে রাখবো, আর আমার ইজ্জত তোমার জন্য রাখবো। আর স্বামী এই নিরাপত্তা দিবে স্ত্রীকে যে তোমার সম্মানের ক্ষতি আমি হতে দিব না, তোমার নিরাপত্তার ক্ষতি আমি হতে দিব না, তোমার কোনো কিছুর অভাব আমি হতে দিব না। পরস্পরের প্রতি কনফিডেন্স যদি থাকে, তাহলে পারিবারিক জীবনের মধ্যে শান্তি চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কনফিডেন্স বাড়ানোর জন্য স্বামীকে পরামর্শ দিচ্ছে, ওই স্বামী তুমি যখন ঘরে ঢুকবা, ঘরে ঢুকার সময় বাইরে তোমার যত টেনশনেই থাকুক না কেন সবগুলো তুমি বাইরে ফেলে রেখে আসো। ঘরে ঢুকার সময় মুচকি হাসি দিয়ে ঘরে ঢুকো, বুঝাও আমি তোমার উপর সন্তুষ্ট আছি, আমার পক্ষ থেকে তোমার কোনো ভয় নাই।
আর স্ত্রীকে পরামর্শ দিয়েছে, হে স্ত্রী, যখন তোমার স্বামী তোমাকে এভাবে হাসি দিবে তখন তুমি হাসির জবাবে হাসি দাও, বুঝাও তোমার ইজ্জতের হেফাজত আমি করেছি, তোমার সম্পদের হেফাজত আমি করেছি। পরস্পরের দিকে যদি মুস্কি হাসি তাকিয়ে এভাবে যদি হাসতে পারো, আমার আল্লাহ বলেন সিরাতুন নবী এই পরিবারে চলে এসেছে, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমাদেরকে দেখে আমিও হেসে দিচ্ছি। পারিবারিক জীবন থেকে যখন আমরা সিরাতুন নবী বের করলাম, আমাদের পারিবারিক জীবনে অশান্তি চলে আসে। ব্যবসা থেকে আমরা সিরাতুন নবী বের করে দিলাম। আল্লাহ বলেন সব করো, সব খাও, সব কামাও, কোনো অসুবিধা নাই, শুধু মদ ব্যবসা করো না, অ্যালকোহলের ব্যবসা করো না, হারাম ব্যবসা করো না, সুদের কারবার করো না, সব করো, কোনো অসুবিধা নাই। সম্পদ যদি নাজায়েজ হতো, সম্পদ যদি খারাপ হতো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা কেন সম্পদের অধিকারী হলেন? আল্লাহ কেন যাকাত ফরজ করলেন? আল্লাহ কেন দান সদকা খায়রাতের প্রতি উদ্বুদ্ধ করলেন? বোঝা গেল সম্পদ খারাপ জিনিস নয়, আপন স্থানে ভালো। তবে যখন পর্যন্ত তাকে হারামের প্রশ্রয় তার ভিতরে না আনা হবে, হারামের আশ্রয় তার মধ্যে না আনা হবে, ততক্ষণ পর্যন্ত সম্পদ ভালো। আর যখনই হারামের আশ্রয় চলে আসবে, আল্লাহ বলেন যেদিন থেকে তোমার সম্পদে হারাম ঢুকতে থাকবে, সেদিন থেকে আমি তোমার থেকে নিরাপত্তার শান্তি নিয়ে যেতে থাকবো। কেন? কারণ তুমি ওই নবীকে তোমার ব্যবসা থেকে বের করে দিয়েছ, যেই নবী তোমার উদ্দেশ্যে বলেছে যদি তুমি সৎ ব্যবসায়ী হও, আমি নবীর সাথে তোমার হাসর। ওই নবীর সিরাতকে আমরা ব্যবসা থেকে বের করে দিয়েছি। সমাজ জীবন থেকে আমরা আমাদের নবীর সিরাতকে বের করে দিয়েছি। সমাজ জীবনের মূল কথাই হলো, তুমি তোমার জন্য যা পছন্দ করো, অপর মুসলমান ভাইয়ের জন্য ঠিক তাই পছন্দ করো। তুমি তোমার জন্য যা অপছন্দ করো, অপর মুসলমান ভাইয়ের জন্য ঠিক তাই অপছন্দ করবা। এজন্য তোমার দায়িত্ব হলো আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। দুইটা জিনিসকে তুমি সংযত রাখবা, জবানকে সংযত রাখবা যেন অপর মুসলমান কষ্ট না পায়, হাতকে সংযত রাখবা যেন অপর মুসলমান তোমার নির্যাতনের শিকার না হয়। সমাজ জীবন থেকে আমরা সিরাতুন নবীকে বের করে দিয়েছি। এজন্য এক দলের বাড়ি মামলা, আরেক দলের বাড়ি হামলা। আমরা আমাদের রাষ্ট্রীয় জীবন থেকে সিরাতুন নবী বের করে দিয়েছি। রাষ্ট্রীয় জীবনের মূল কথা হলো, রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের প্রধান যিনি হবেন তিনি জনগণের প্রতিটি নাগরিককে নিরাপত্তার ব্যবস্থার সুনিশ্চিত করবেন, প্রতিটি নাগরিকের জন্য নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করবেন। আর জনগণের দায়িত্ব হলো যেই সরকার তাদের নিরাপত্তা ব্যবস্থার নিশ্চয়তা দিবে সেই সরকারের আনুগত্য করা। এভাবে যদি চলতে পারি তাহলে আল্লাহ বলেন এটা আমার আনুগত্য হবে, রাসূল বলেন এটা আমার আনুগত্য। আমাদের সরকারও আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, এজন্য আমরাও সরকারকে মানতে সম্পূর্ণরূপে রাজি হচ্ছি না। কেন? কিসের অভাবে? একদলকে মেনে যাচ্ছে না কেন? জনগণ সরকারকে মানে না, সরকার জনগণের নিরাপত্তা দিয়ে ব্যর্থ হচ্ছে। এর কারণ কি? একটাই কারণ সরকার রাষ্ট্রযন্ত্র থেকে সিরাতুন নবীকে বের করে দিয়েছে। মোট কথা, আপনি যেখান থেকে সিরাতুন নবীকে বের করবেন সেখানেই আপনার অশান্তি আসবেই আসবে। যেখান থেকে আপনি সিরাতুন নবীকে বের করবেন সেখানেই নিরাপত্তাহীনতা আসবেই আসবে। মনে রাখবেন, মাছের শক্তি যেমন পানিতে, একটা মাছকে যখন আপনি ডাঙ্গায় উঠান একটা ছোট্ট বাচ্চাও দাঁড়িয়ে ধরে টানাটানি করে, আর যখন ওই মাছটাকে পানির ভিতরে রাখেন, আপনার মতো আমার মতো পহলওয়ান লোক ওই 10 কেজির মাছ ধরতে কষ্ট হয়। এর কারণ কি? কারণ মাছের শক্তি হলো পানিতে, ডাঙ্গায় নয়। ঠিক তেমনিভাবে আমাদের শক্তি হলো সিরাতুন নবীর ভিতরে। যতদিন পর্যন্ত আমরা ওই সিরাতুন নবীকে আঁকড়ে ধরবো, যেই সিরাতুন নবীকে আল্লাহ সর্বোত্তম আদর্শ বলেছেন, যার জীবনের প্রতিটা অংশের আল্লাহ কসম খেয়েছেন, লাআমরুকা, আপনার জীবনের কসম, আপনার যার চোখের আলোচনা আল্লাহ কোরআন মজিদে করেছেন, যার নাকের আলোচনা আল্লাহ কোরআন মজিদে করেছেন, যার দাঁতের আলোচনা আল্লাহ কোরআন মজিদে করেছেন, যার জবানের আলোচনা আল্লাহ কোরআন মজিদে করেছেন, যার হাতের আলোচনা আল্লাহ কোরআন মজিদে করেছেন, যার পায়ের আলোচনা আল্লাহ কোরআন মজিদে করেছেন, আর যার অন্তরের ইচ্ছার আলোচনা আল্লাহ কোরআন মজিদে করেছেন। আল্লাহ বলেন সেই সমস্ত জীবন যার, এ জাতীয় জীবন যার, তার কসম করে আমি বলতেছি, লাআমরুকা, যার জীবনের কসম আমার আল্লাহ করেছেন, যার নাম মুহাম্মদ,
যার নাম আহমদ আল্লাহ রেখেছেন, মাঝখানে নক্তাওয়ালা কোনো হরফ রাখেন নাই, প্রমাণ দিয়েছেন নির্দোষ মোহাম্মদ, পবিত্র মোহাম্মদ, পবিত্র আহমদ আল্লাহ, যার নামের ভিতরে আল্লাহ, যেখানে কোনো নক্তা নাই। তার হাবিবের নাম নির্ধারণ করতে গিয়ে রেখেছেন মোহাম্মদ, যেখানে কোনো নক্তা নাই। যাকে আদর করে আল্লাহ কখনো মাহি বলেন, কখনো বাশির বলেন, কখনো নাজির বলেন, এমন নবীকে আমরা আমাদের সিরাতুন নবী থেকে বিদায় দিয়ে দিয়েছি, আমাদের জীবন থেকে বিদায় দিয়ে দিয়েছি। এমন নবীর সিরাতকে আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, সমাজ জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে আমরা বিদায় দিয়ে দিয়েছি, যেই নবী আল্লাহ কোরআন মজিদে বলেছেন উসওয়াতুন হাসানা, যেই নবীর সিরাতের মধ্যে রয়েছে তোমাদের সর্বোত্তম আদর্শ। এমন নবীর উম্মত নির্যাতিত হবে না কে হবে? এমন নবীর উম্মত নিরাপত্তাহীনতা ভুগবে না কে হবে? কেন কে ভুগবে? এজন্য আল্লাহর বান্দা মাছের শক্তি যেমন পানিতে, আপনার শক্তি ঠিক তেমনি ভাবে সিরাতুন নবীর ভিতরে, আপনার নিরাপত্তা সিরাতুন নবীর ভিতরে, আপনার শান্তি নিরাপত্তা সিরাতুন নবীর ভিতরে। মাছের শক্তি ডাঙ্গায় উঠলে যেমন থাকে না, আপনি সিরাতুন নবী ছেড়ে দিলে আপনার শক্তিও শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবী, আপনার সিরাত যতদিন পর্যন্ত আপনার উম্মত ধরে রাখবে, আমি আল্লাহ তাদেরকে কোনো প্রকার শাস্তি দিব না। ওয়া ইন্না ওয়াদাল্লাহি হক, আমি আল্লাহর প্রতিটা কথা সত্য, আমি কখনো মিথ্যা কথা বলি না। ওমান আসতাকু মিনাল্লাহি কিলা, আমার চাইতে সত্যবাদী আর কেউ নাই। ওমান আসতাকু মিনাল্লাহি হাদিসা, আমার চাইতে সত্যবাদী আর কেউ নাই। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, নিরাপত্তার খাজানা আমার কাছে, শান্তির খাজানা আমার কাছে, শান্তির খাজানা, নিরাপত্তার খাজানা, রিজিকের খাজানা, সবকিছুর খাজানা আমি আল্লাহর কাছে। আমার আল্লাহ, আমি আসমানেও আছি, জমিনেও আছি, মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ আছি। ফিস সামাই ইলাহুন, আসমানে তাকাও আমি আছি। ওয়াফিল আরদি ইলাহুন, জমিনে তাকাও আমি আছি। ওয়াফিস সাহাবি ইলাহুন, আকাশে তাকাও আমি আল্লাহই আছি। আমি আল্লাহ, আইনামা তুওয়াল্লু বুজুহাকুম ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাও আমি আল্লাহকেই দেখবা। আমি আল্লাহ সবখানেই আছি। আমি আল্লাহ বলে রাখছি, আমি আল্লাহ হলাম আহাক্কু আন ইউবাদ, আমি হলাম একমাত্র ইবাদতের উপযুক্ত। আমি আল্লাহই একমাত্র সাহায্য চাওয়া যায় আমি আল্লাহর কাছে। আমি আল্লাহই তোমাকে শিক্ষা দিয়েছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও, কারণ সাহায্যের খাজানা তো আমি আল্লাহর কাছে। আমি আল্লাহর গুণ নাসির, আমি আল্লাহর গুণ রহিম, আমি আল্লাহর গুণ রহমান, আমি আল্লাহর গুণ ওয়াহ্হাব, আমি দাতা। আমি দিতে গিয়ে কখনো আমার দরজা বন্ধ হয় না। আমি হাই, আমি চিরঞ্জীব, কখনো আমার দরজা বন্ধ, শনিবার নাই, রোববার নাই, শুক্রবার নাই। আমি কাইয়্যুম, সবসময় আমার দরজা খোলা থাকে। আমি আল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, গোটা বিশ্বের মালিকানা আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ বলে যাচ্ছি ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি আল্লাহর হক ওয়াদা সত্য। আমি আল্লাহ ওয়াদা দিলাম, সিরাতুন নবী আপন করো, জীবনে নিরাপত্তা চলে আসবে। সিরাতুন নবী আপন করো, জীবনে শান্তি চলে আসবে। সিরাতুন নবী আপন করো, তোমার রিজিকের অভাব হবে না। সিরাতুন নবী আপন করো, তোমার শান্তির অভাব হবে না। সিরাতুন নবীকে যদি তুমি দূরে ঠেলে দাও, অশান্তির তোমার দরজাগুলো তুমি খুলে যাবে, ভাগার পথ পাবে না। আইনাল মাফার, যাবি কোথায়? যাওয়ার তো পথ নাই। ফাফিরু ইলাল্লাহ, সুতরাং সিরাতুন নবী আপন করে আমার কাছে আসো। যাবে কোথায়? গোটা দুনিয়ায় তো আমার মালিকানা, পারলে আমার মালিকানা ত্যাগ করে অন্য কারো আদর্শ গ্রহণ করে সেখানে চলে যাও। আমার মালিকানায় থাকতে হলে আমার নবীর সিরাত গ্রহণ করতে হবে। আমার খাজানা থেকে নিতে হলে আমার নবীর সিরাত গ্রহণ করতে হবে। আমার খাজানা থেকে তুমি যদি নিতে চাও, আমি ওহাবের খাজানা থেকে যদি নিতে চাও, তুমি সিরাতুন নবীর অনুসরণ করে তারপর তোমাকে নিতে হবে। আর সিরাতুন নবী অনুসরণ করলেই দুনিয়ার কোন লাল কুত্তা কিংবা তার দালাল না, চাই সে সরকার বাহিনী হোক, চাই সে বিরোধী দল হোক, কোন দালাল তোমার প্রতি চোখ করে থাকার সাহস করবে না। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। সুতরাং আমাদের নিরাপত্তা কোথায় আছে? সিরাতুন নবীর ভিতরে। এই শেষ আলোচনা থেকে যেটা বোঝা গেল সেটা হলো মিলাদুন নবী শুধু আলোচনার বিষয়, আর সিরাতুন নবী হলো নিরাপত্তার চাবিকাঠি।
নিরাপত্তার চাবিকাঠি আর আলোচনার বিষয়ের মাঝে এই পার্থক্য, নিরাপত্তা ব্যবস্থা এবং আলোচনার মাঝে এই পার্থক্য, মিলাদুন নবী এবং সিরাতুন নবীর মাঝে সেই পার্থক্য। এতক্ষণের কথায় কি বুঝলেন? মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী আছে কিনা? এজন্য ওই আগের গুলার কথা আবার স্মরণ করে দিচ্ছি। মিলাদুন নবী আলোচনা করা সৌভাগ্যময়ের বিষয়, তবে তার জন্য যার জীবনে সিরাতুন নবী আছে। আর যার জীবনে সিরাতুন নবী নাই, তার জন্য মিলাদুন নবীর আলোচনা করা ধোঁকাবাজির বিষয়। আল্লাহ আমাদেরকে সিরাতুন নবীর অনুসরণ করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে নিরাপত্তাময় জীবন, শান্তিময় জীবন এবং আখিরাতে জান্নাত পাওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।